ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে তোমাদের? আমরা বিভিন্ন ধরনের যে অস্থি সন্ধি, বল ও সকেট, কবজা সন্ধি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? আজকের ভিডিওতে, আজকের যে ক্লাস আমরা করতে চলেছি, সেখানে আমরা বিভিন্ন ধরনের কঙ্কাল পেশি নিয়ে আলোচনা করব। এটা জানার আগে আমাদের জানতে হবে যে কঙ্কাল পেশিটা কী জিনিস। কঙ্কাল মানে তোমরা সবাই জানো স্কেলিটন। এই যে একটা মানুষের স্কেলিটনের ছবি দেওয়া আছে সুন্দর করে। এই স্কেলিটনের সঙ্গে যে পেশিগুলো যুক্ত থাকে, মানে যে মাংসটা যুক্ত থাকে, এখানে কি এই মাংসটা কোথায় যুক্ত আছে? এই হিউমেরাস, যে আমাদের হাড়টা আছে, এই যে হাড়টা হিউমেরাস, তার সঙ্গে যে পেশিটা যুক্ত আছে তাদেরকে আমরা কি বলছি? কঙ্কাল পেশি। এবার দেখো একটা কঙ্কাল পেশির ছবি দেখাই। এই যে দেখো, এই যে পেশিটা, মাসেলটা আমাদের হাতের উপরের বা পিছনের দিকে ট্রাইসেপস, এটা বাইসেপস ট্রাইসেপস, কার সঙ্গে যুক্ত হয়েছে? এই কঙ্কালটার সঙ্গে যুক্ত আছে না, হাড়টার সঙ্গে যুক্ত আছে না? তাহলে একে আমরা কি বলবো? কঙ্কাল পেশি। এরপর আমরা আজকে বিভিন্ন ধরনের যে কঙ্কাল পেশি সেগুলো সম্বন্ধে পড়ব। প্রথমটা যেটা, সেটা হচ্ছে কি? ফ্লেকশন পেশি। কি প্রথমে আমরা জানতে হবে, মনে রাখবে, ফ্লেকশনটা আবার কি জিনিস? ফ্লেকশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দুটি অস্থি কাছে চলে আসে। কি বললাম? ফ্লেকশন কি? একটা প্রক্রিয়া যার ফলে দুটি অস্থি পরস্পর কাছের দিকে চলে আসে। উদাহরণ কি? বাইসেপস, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস। মনে রাখবে এই পেশিগুলোর নাম, কঙ্কাল পেশিগুলোর নাম, মানে ফ্লেকশন পেশিগুলোর নাম খুব ভালো করে মনে রাখবে। এই যে বাইসেপস, মানে এটা বাইসেপস। বাইসেপস কি? ফ্লেকশন প্রক্রিয়ায় কি হচ্ছে? দুটো অস্থি, এই জায়গাটা হিউমেরাস আর কি রেডিও আলনা, এই দুটো পেশি কি কাছে চলে আসতেছে না? কি এটা আর এটা কাছে চলে আসছে। কার জন্য কাছে আসছে? এই যে বাইসেপস মানে ফ্লেকশন পেশিটার জন্য কি আমাদের কাছে চলে আসছে। এটাই মনে রাখবে, ভালো করে মনে রাখবে। কি উদাহরণ? কারণ এখানে অনেকগুলো প্রক্রিয়া, ফ্লেকশন, এক্সটেনশন, অনেকগুলো আছে। এখানে দেখো অনেকগুলো মাসেল সম্বন্ধে, মানে পেশি সম্বন্ধে জানতে হবে। এবং এখানকার মেইন গুরুত্বটাই হচ্ছে এটা, যে ফ্লেকশন পেশির উদাহরণ কি? বাইসেপস, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস। নেক্সট পার্টে আসি। কি? এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? দূরে যাওয়া, পরস্পর থেকে দূরে যাওয়া। যে প্রক্রিয়ায়, কি বলবো, যে প্রক্রিয়ায় দুটি অস্থি, যে প্রক্রিয়ায় দুটি অস্থি পরস্পর থেকে দূরে চলে যায়, পরস্পর থেকে দূরে চলে যায়, সেই প্রক্রিয়াটাকে বলবো এক্সটেনশন। এবং এই প্রক্রিয়াটায় যে পেশিটা অংশগ্রহণ করবে তাকে আমরা বলবো কি? এক্সটেনশন পেশি। তাকে আমরা কি বলবো? এক্সটেনশন পেশি। অংশগ্রহণকারী পেশিটার নাম হচ্ছে এক্সটেনশন পেশি এবং প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্সটেনশন। কনফিউজ হবে না, ঠিক আছে? উদাহরণ কি? ট্রাইসেপস। কোথায় থাকে ট্রাইসেপস? হাতের এই পাশে। এটা হচ্ছে বাইসেপস, পিছনের দিকে ট্রাইসেপস। ট্রাইসেপসটা ফোলাতো এরকম করে, যাদের বডি আছে, খুব বডি, আমার তো নেই, যাদের বডি আছে ফোলাবে। যখন তুমি এটা ফোলাবে দেখবে এই হিউমেরাস আর রেডিওমালা পরস্পর থেকে দূরে চলে গেছে। এরকম করে এটা ফুলবে না। বাইসেপ যখন ফোলাবে, এক্সটেনশন যখন, মানে ফ্লেকশন যখন হবে কাছে চলে আসবে, এক্সটেনশন কি হবে? দূরে। দেখো এটা দূরে চলে গেল না? তাহলে এটা কি বলবো আমরা? এক্সটেনশন প্রক্রিয়া। এবং ট্রাইসেপস একটা কিসের উদাহরণ? এক্সটেনশন পেশির উদাহরণ। নেক্সট কি? অ্যাবডাকশন। উদাহরণ কি? পেশি। অ্যাবডাকশন কি? যে প্রক্রিয়ায় আমাদের দেহের অঙ্গ, এই হাত কি একটা অঙ্গ, দেহের অক্ষ থেকে, এটা কি দেহের অক্ষ, দেহের অক্ষ থেকে দূরে চলে যাবে। দেহের অক্ষ থেকে কি হাত থেকে দূরে চলে গেল না? এখান থেকে দূরে চলে গেল। যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহের অক্ষ থেকে দূরে চলে যাবে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? অ্যাবডাকশন। অ্যাবডাকশন মনে রাখবে কিন্তু। এবং সেখানকার অংশগ্রহণকারী পেশিটার নাম কি বলবো? অ্যাবডাকশন পেশি। উদাহরণ কি?
ডেল্টয়েড পেশি। কোথায় থাকে ডেল্টয়েড পেশি দেখো তো, এই যে ডেল্টয়েড পেশি এখানে। দেখো এ কি দূরে নিয়ে যাচ্ছে না, দেহের অক্ষ থেকে দূরে নিয়ে যাচ্ছে, এর জন্য এটা কি অ্যাবডাকশন পেশির উদাহরণ। নেক্সট পার্টে আসি, অ্যাডাকশন। আগেরটা ছিল অ্যাবডাকশন, এবার হচ্ছে কি অ্যাডাকশন। যে প্রক্রিয়ায় দেহের অঙ্গ দেহের অক্ষের কাছে চলে আসে, আগে কি দূরে ছিল, কাছে চলে আসলো, তাই না? কাছে যখন চলে আসে তখন তাকে আমরা কি বলবো, অ্যাডাকশন পেশি। অ্যাবডাকশন না কিন্তু অ্যাডাকশন। উদাহরণ কি, ল্যাটিসিমাস ডরসি। কোথায় আছে ল্যাটিসিমাস ডরসি, খুঁজি, এই জায়গাটা আমাদের থাকা, এই জায়গাটায় থাকে ল্যাটিসিমাস ডরসি। কোথায় এখানে লেখা আছে ল্যাটিসিমাস, এই যে ল্যাটিসিমাস ডরসি, এই যে দেখো এই জায়গাটায়। এটা কি করছে, এই এরকম করে এই আছে, এই দূরে কাছে, দূরের থেকে দেহের অক্ষের দিকে চলে আসছে। তাহলে কি অ্যাবডাকশন পেশি কি প্রক্রিয়াটার নাম কি, যে প্রক্রিয়ায় দেহের অঙ্গ, সেটা হাত একটা অঙ্গ কি দেহের অক্ষের দিকে নিয়ে আসছে, সেই পেশিটাকে আমরা কি বলবো, অ্যাডাকশন পেশি। আর প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যাডাকশন। প্রক্রিয়ার নাম অ্যাডাকশন, অংশগ্রহণকারী পেশির নাম হচ্ছে অ্যাডাকশন পেশি। উদাহরণ ল্যাটিসিমাস ডরসি। ভালো করে উদাহরণ মনে রাখবে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের রোটেশন, এবং অংশগ্রহণকারী পেশিটার নাম কি, রোটেশন পেশি বলবো। প্রক্রিয়াটার নাম হচ্ছে রোটেশন, প্রক্রিয়ার নাম রোটেশন, এবং অংশগ্রহণকারী পেশির নাম হচ্ছে কি, রোটেশন পেশি। একটা রোটেশন পেশির উদাহরণ কি, পাইরিফর্মিস। কি করে রোটেশন পেশি, দেহের কোনো অঙ্গকে ঘোরাতে সাহায্য করে। যেমন দেখো এই আমাদের এই জায়গাটায় দেখো, পেলভিক গার্ডেলের এখানে আমাদের পাইরিফর্মিস পেশিটা থাকে। কোথায়, এই যে পাইরিফর্মিস পেশিটা কি করে, পাকে আমাদের রোটেট করতে সাহায্য করে, ঘোরাতে সাহায্য করে। এই হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া। এখান থেকে কি হয় কোশ্চেন আসতে পারে, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাও। এই পাশে দেখা গেল এক্সটেনশন, মনে করো এই পাশে লেখা থাকলো ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন, এরকম করে দিয়ে দিল কোশ্চেন। আর এ পাশে দিয়ে দিল ট্রাইসেপস, এখানে দিয়ে দিল বাইসেপস, আর এপাশে মনে করো দিয়ে দিল, এটা হচ্ছে কি বাম স্তম্ভ, এটা হচ্ছে কি ডান স্তম্ভ। রোটেশন এই পাশে লেখা দিল পাইরিফর্মিস। এটা এমসিকিউ আসতে পারে। তাহলে কি তোমাকে মিলে ফ্লেকশন কি বাইসেপস, এক্সটেনশন কি ট্রাইসেপস, রোটেশন কি এটা। এইভাবে কোশ্চেন আসবেই আসবে, একটা এমসিকিউ তো এখান থেকে দিবেই, গ্যারান্টি, মিলিয়ে নিও। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের পড়া। এতদিন ধরে গোটা 3 মাস, 2.5 মাস বলতে পারো তোমরা, আমরা কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হলো। তো তোমাদের টোটাল এই গোটা চ্যাপ্টারটা যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।